রাগ উঠে গেলে বাড়ি চলে আসেন, বিছানায় শুয়ে যান, যা হবে হবে, জমি জায়গা লুটে নিয়েছে। রাগের ফল খারাপ, আল্লাহ বলছেন এভাবে চলেন। সদাচরণ এমন একটা ইবাদত যা দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়, সবচেয়ে দামি। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, ইন্না ফিল জান্নাতে গোরাফ ইউরা যাহিরুহু মিন বাতিনুহু মিন জাহিরিহা। জান্নাতে কতগুলি দামি দামি ঘর রয়েছে, খুব উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি। সাহাবীগণ বললেন, লেমন হাজিহি, আল্লাহর নবী এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রসুল বললেন, লেমন আলানাল কালামা, যার স্বভাব ভালো সে পাবে, যার চাল চলন ভালো সে পাবে। দামি জান্নাত তো কই বললেন না তো যে তাহাজ্জুদ পড়বে সে পাবে। এরপরে ওসব তিনটে বলেছেন, এক আতামা দুস্থ গরিব ফকির মিসকিন যে খেতে দিবে সে পাবে। তারপরে বলেছেন অতাবা শ্যামা, নিয়মিত যে নফল শ্যাম থাকে বৃহস্পতিবার সোমবার, প্রতি মাসে 3 দিন, বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকার জন্য প্রাণপণে চেষ্টা করবেন। যে কোনো মূল্যে সাহারি খান আর না খান। সাপ্তাহিক পাপ নেকি কোন 2 দিন পেশ করা হয়? বৃহস্পতিবার ও সোমবার। আল্লাহ নবী বলতেন যে আমার মনটা চায় তো আমার মন চায়, আমার যখন আল্লাহ রিপোর্ট দেখবে তখন দেখুক যে সেম আছে, এই নাও বৃহস্পতিবার সোমবারের রিপোর্ট না, আমি সেম আছি। বাৎসরিক রিপোর্ট শাবান মাসে পেশ করা হয়, তো শাবান মাসে কোন দিন পেশ করা হয় তার জানা ছিল না আমাদের নবীর, যার কারণে তিনি বেশি বেশি সিএম থেকে খালি রিপোর্ট ধরতেন, কবে যে হিসাব পেশ করা হবে, আবার আমি সিএম থাকবো না এটা যেন না হয়, তো বেশি বেশি সিএম। কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেদিন নাকি 15 শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোচকাটারি, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে সিয়াম থাকে। আল্লাহ রাসূল এটা বুঝতে পারেননি, জানতে পারেননি, যার কারণে তিনি বেশি বেশি সিয়াম থাকতেন রিপোর্ট ধরার জন্য। 4 অসল্লা বিল্লাইল নাস নিয়ে, মানুষ যখন ঘুমিয়ে তখন সালাত আদায় করে রাতে তাহাজ্জুদ। ওগুলো ভালো মানুষের স্বভাব, রাতে তাহাজ্জুদ পড়া। সবচেয়ে দামি নেকি সে পাবে যার চাল চলন ভালো। শুধু তাই নয়, জান্নাতুল ফেরদাউস সে পাবে যার চাল চলন ভালো। এক খেয়ালে চেয়ে থাকেন, আমি বলছি। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা যাইমুন বিবাইতিন লিমান তারাকাল মেরা ওয়াইন কানা মুহিক্কান। সত্য হলেও কেউ যদি তর্ক না করে, তর্ক ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব। তর্ক। আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আসসালামু আলাইকুম, গেলাম ভাইজান, আপনি থাকেন, আমি তর্ক করতে রাজি নই। এই লোককে আল্লাহর নবী একটা জান্নাতে ঘর নিয়ে দিবেন বলে তিনি দাবি জানিয়েছেন, স্বীকৃতি দিয়ে গেছে। অবে বাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল কিযবা ওয়াইন কানা মাজে। কেউ যদি মজাক করে হলেও মিথ্যে না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। মজাক করে হলেও মিথ্যা বলা হবে না। মজাক করে বাপ মা ছেলে মেয়েকে ভয় দেখায়, চুপ থাকো জুজু বুড়ি আছে, এ আসলো, চুপ থাকো, এগুলো বলা হবে না। অন্য কথা বলেন, আব্বু আসো এই জন্য আব্বু আসো, মায়ে ডাকছে, কিছুই নাই হাতে, এটা নিষেধ, এটা প্রতারণা, ধোঁকা। 3 ও আলাল জান্নাতে লিমান হাসানা খলকাহু। পৃথিবীর মানুষ শুনে রেখো,
আমি জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব সেই লোককে যে তার চাল চলনকে ভালো করলো, যার স্বভাব ভালো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যেটা দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যেতে পারে সরাসরি, এরকম কোনো আমল নেই দুনিয়াতে সদাচরণ ছাড়া। সদাচরণ কি জিনিস? ভালো কথা ভালো কর্ম, ভালো কথা ভালো কর্ম। আজকের পরে জিন্দেগিতে কোনো দিন জোর করে কিছু করার চেষ্টা করবেন না, কাউকে খাটো করবেন না। কই মানুষ তো বদনাম করে, মানুষ আমাকে সময়ে সময়ে ধুয়ে ছেড়ে দেয়। আমি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত ওর নামটাই নিনি, নামই নিনে। যখন কেউ খুব গালি দেয়, দিতে দিতে যখন কথা বন্ধ করে, তখন আবার আমি রিং দিয়ে বলি যে ভাইজান আপনার মোবাইলে মনে হয় টাকা শেষ হয়ে গেছে। গালি মনে হয় এখনো শেষ হয়নি, আপনি স্বাদ মিটিয়ে গালি দিয়ে নেন যেভাবে আপনাকে ভালো লাগে। কোনো দিন আমি তার প্রত্যুত্তর দেওয়া প্রয়োজন মনে করিনি। ফেসবুকে সময়ে সময়ে আমাকে একবার ধুইয়ে দিয়েছে, আমি তার নামটাই নিইনি, নামই নিনে। খুব বিরক্ত হয়ে একবার বলেছিলাম যে আপনাকে তো আমি মানুষই মনে করি না, তো আমি কি বা হাসে বসবো। খালি যখন তখন বলে আসেন বাসে বসেন, আসেন এখানে, এই বলতে থাকে বলতে থাকে বলতে থাকে। তো একদিন বলেছি ভাইজান আপনাকে তো আমি মানুষই মনে করি না, আমি কি দিয়ে আপনার সাথে বসবো। প্রতিশোধ নিয়ে জীবনে কারো প্রয়োজন নেই। প্রতিশোধ নিয়ে মানুষকে দমিয়ে, ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, জেল হাজতে দিয়ে, অপমান করে কিছু করা যায় এই হিসাব ভুল। নরম হন, মানুষে ভালোবাসবে, আল্লাহ ভালোবাসবেন, জান্নাত পাওয়া যাবে। তার নাম ভালো চালচলন, তার নাম জান্নাতুল ফেরদাউস। মনে রাখবেন, পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যার বিনিময় জান্নাতুল ফেরদাউস সদাচরণ ছাড়া। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াজুদু বিহুসনি খুলুকিহি দারাজাতা সাইমাল কায়েম। অবাক, সদাচরণ একটা ইবাদত যা দিয়ে বড় বড় দুইটা ইবাদতের নেকি হয়। বড় বড় দুইটা ইবাদতের নেকি। এক, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যে নেকি হয়, সদাচরণ দিয়ে সেই নেকি হয়। দুই, নিয়মিত নফল সিয়াম রোজা থেকে যে নেকি হয়, সদাচরণে ভালো আচরণে সে নেকি হয়। মনে থাকবে কি না?